এরপর সন্তান সন্ততি কার দান, সুতরাং সেটার উপরে সন্তুষ্ট থাকার। কাউকে আল্লাহ সন্তান দিয়েছেন, কাউকে দেন নাই, আপনি আল্লাহর এই ফয়সালাকে সন্তুষ্টির ভিত্তিতে মেনে নেওয়া, নাকি ফয়সালা মেনে নিবেন না এই জন্য অন্যায়ের দিকে ধাবিত হবেন। অনেকে ধাবিত হচ্ছে অন্যায়ের দিকে, মাজারে ছুটে যায়, পীরের কাছে ছুটে যায় সন্তান দেওয়ার জন্য। ওরা কি সন্তান দিতে পারে? অথবা যেগুলো শরীয়ত সম্মত পন্থা নয়, ওই রকম মেডিকেল সায়েন্সের, মেডিকেলের চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নিয়ে সন্তান ধারণ করার জন্য এরকম পন্থাগুলোও তারা ধাবিত হচ্ছে। তো এইগুলো কি আল্লাহর উপর সন্তুষ্ট হওয়ার লক্ষণ? না, লক্ষণ না। সুতরাং সন্তানের জন্য পাওয়া না পাওয়া, অথবা ছেলে হোক মেয়ে হোক, আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহর উপহারের উপর। আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে আপনি আল্লাহকে দেখাতে পারবেন যে আমি সন্তুষ্ট। নাকি মেয়ে হলে রাগ করবেন আল্লাহর উপরে, অসন্তুষ্ট হবেন, বউকে দোষারোপ করবেন, অথবা আপনার শাশুড়ি বউকে দোষারোপ করবে, আপনিও জি জি করবেন। এগুলো সন্তুষ্টির লক্ষণ নয়, কিন্তু এগুলোই হচ্ছে সমাজে। আমি জিজ্ঞেস করলে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে 2টা মেয়ে দিয়েছে, 3টা মেয়ে দিয়েছে, বেচারা মানে কোন রকম বলে, আর মুখ দিয়ে বলে সন্তুষ্ট, কিন্তু ভিতরে ভিতরে সে অসন্তুষ্ট। এটা সন্তুষ্ট না, বরং আপনি আর বেশি অসন্তুষ্টি প্রকাশ করবেন আল্লাহ, কারণ আল্লাহ হাদিয়া, আল্লাহ স্বেচ্ছায় ইচ্ছে করে আল্লাহ আপনাকে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে জোড়ায় জোড়ায় সন্তান দান করেন। যমজ 2টা কন্যা সন্তান, যমজ 2টা পুত্র সন্তান কে দান করেন? আবার কাউকে একবারে দিচ্ছেন না। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে বান্দা বানিয়ে রেখে দেন। তো এই ফয়সালা কার? আল্লাহ। তা আপনাকে দেখাতে হবে যে আপনি আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছেন, সন্তুষ্ট দেখাতে হবে। আপনি আত্মতুষ্টিতে আছেন আল্লাহর ফয়সালার উপরে, এইভাবে সন্তুষ্ট দেখাতে হবে। কারণ কাফেররা এভাবে সন্তুষ্ট দেখাতে পারে নাই, বিধায় তারা কাফের ছিল। কারণ ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, জাহিলি যুগে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, চেহারাটা কালো হয়ে যেত, এবং সে চেষ্টা করতো যে কোথায় গিয়ে লুকানো যায়, আর বসে বসে ফোন দিয়ে আসতো যে এই জীবিত মেয়েটাকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে জীবিত রাখবে নাকি জীবন্ত মাটির মধ্যে ফুটে ফেলবে। তা আমরা তো মাটিতে ফুটা তো দূরে থাক, পেটের মধ্যে ধ্বংস করে দিই। তো এগুলো আল্লাহর উপর সন্তুষ্ট হওয়ার লক্ষণ নয়, এবং এগুলো ইমানদারের বৈশিষ্ট্য নয়। এরকম হলে আপনি ইমানদারই হতে পারবেন না। আপনাকে দেখাতে হবে আল্লাহর ফয়সালা, আল্লাহর হাদিয়া, আল্লাহর উপহার, আল্লাহর বন্টন, এগুলোর উপর আপনি সন্তুষ্ট।